চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চরফ্যাশন উপজেলা ও পৌরসভা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে বলতে চাই, আমরা কিন্তু বিচার বহির্ভূত 2699 জন মানুষের হত্যার কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু 677 জন খুনের কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু মধ্যবিত্ত পুলিশের কাছে 16,000 আমাদের নেতা কর্মী হত্যার কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু 28 লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশ থেকে পাচার করেছেন, সে কথা ভুলে যাই নাই। শেয়ার মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকা আপনারা সরিয়ে নিয়েছেন, 40,000 লোককে পথে বসিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সেই কথা ভুলে যাই নাই। আমরা কিন্তু গণধর্ষণের কথা ভুলে যাই নাই। আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছেন, আমরা সেই কথা ভুলে যাই নাই। আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছেন, সে কথা ভুলে যাই নাই। শারীরিকভাবে নির্যাতন করেছেন, সে কথা ভুলে যাই নাই। আমাদের টাকা পয়সা এবং মোবাইল ছিনতাই করেছেন, সে কথা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শারীরিকভাবে হেনস্থা করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, সেই কথা ভুলে যাই নাই। গণতন্ত্রের মহাজননী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন, আমরা সে কথা ভুলে যাই নাই। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ধৈর্য সহনশীলতা মানে কিন্তু সবসময় সহনশীলতা থাকে না। সহনশীলতার বাঁধ ভেঙে গেলে আপনারা কিন্তু কেউ থাকতে পারবেন না। অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের বিএনপি নেতৃবৃন্দের নির্দেশে যে মঞ্চ একাই যথেষ্ট আপনাদেরকে মোকাবিলা করার জন্য। পরিশেষে আমি বলতে চাই, যে আপনারা যারা বিএনপি বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, পৌরসভা থেকে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, জনাব নুরুল ইসলাম নয়ন ভাই জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।